Hit the subscribe button, get more updates, and push the notification bar. হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আবির ফ্রম আবির টেকনোলজি। আজকে আমি জাভাতে সুইংয়ে আরেকটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে শো কনফার্ম ডায়লগ। আমি এর আগে দুটো টিউটোরিয়াল আমি দেখিয়েছি শো মেসেজ ডায়লগ মেথডটি কীভাবে ইউজ করতে হয় জাভা সুইংয়ের মধ্যে। তারপরে যেটা দেখিয়েছি শো ইনপুট ডায়লগ, এবং আজকে আমি যেটা দেখাচ্ছি শো কনফার্ম ডায়লগ, যে মেথডটি কীভাবে আমরা ইউজ করব। তো তার জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে নেটবিমসে। আমি লঞ্চ থেকে চলে যাচ্ছি, এখানে নেটবিমস 8.2 ইনস্টল করা আছে, এবং এটা খুলতে একটু সময় লাগে। এই সময় বলে রাখি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে জাভা সুইংয়ের, সো অবশ্যই প্লিজ শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন রেগুলারলি নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবং আমাদের চ্যানেলটিকে ফলো করুন। বিভিন্ন টিচাররা বিভিন্ন রকম সাবজেক্ট নিয়ে পড়াচ্ছে, তারা লাইভ ক্লাসে আসছে। সো আশা করি আপনাদের ভালো লাগবে, যে বিভিন্ন রকম টেকনোলজি রিলেটেড, এছাড়াও বিভিন্ন সায়েন্স ওরিয়েন্টেড নলেজের উপরে টিচাররা কিছু লেকচার্স দিচ্ছে, এবং সেই লেকচারসগুলো শুনুন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। সো আমি এটা আগের টিউটোরিয়ালটা আমি এটা করেছিলাম, আপনাদের জন্য বানিয়েছিলাম জাভা সুইংয়ের, যে একটা ইমেজকে কীভাবে আনতে হয় সেটা। এবার আজকে আমি যেটা দেখাবো, এটা আমি অফ করে দিলাম। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া। আমি আগেও বলেছি, তাও একবার বলে রাখলাম। নিউ প্রজেক্টে গেলাম এবং জাভা অ্যাপ্লিকেশনই আছে, এবং নেক্সট প্রজেক্ট নেম দিয়ে দিচ্ছে জাভা সুইং অ্যাপ্লিকেশন। আমার এখানে প্রজেক্ট নেমটা এটাই থাকলো, এবং মিনিংফুল প্রজেক্ট নেম দেবেন সবসময়। আমাদের জাভা সুইং অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে গেছে, প্যাকেজটা, এবং এখানে ক্লাস দিচ্ছে। আমরা এখান থেকে চাইলে এটাকে আমরা ডিলিট করে দেবো। ক্লাসটাকে আগে আমরা ডিলিট করে দিই। আমাদের এই প্যাকেজটা তৈরি হয়ে গেছে এবং প্রজেক্টটা, এবং এখানে আমরা গিয়ে নিউতে গিয়ে একটা ক্লাস বানাবো। ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে, আজকে যেহেতু আমি শো কনফার্ম ডায়ালগ, যেহেতু এই মেথডটা দেখাচ্ছি, এবং শো কনফার্ম ডায়ালগ, এটা আমাদের ক্লাসের নামও আমরা তাই দিলাম। এবং দেখতে পাচ্ছি শো কনফার্ম ডায়ালগ, এখানে আমরা মেন মেথডটা ইউজ করেছি। আমি শর্ট ফর্মে করে দিলাম মেন মেথডটা। আপনারা অবশ্যই লিখে করবেন, যাতে আপনাদের তাড়াতাড়ি দেখাতে পারি। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এবং ক্লিয়ার হয়ে গেছে, এবং জিনিসটা দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। সো এইবার চলুন আমরা একটা কোড লিখে নিই। এখানে ফার্স্টে আমরা এটা কোনো কিছু শো করাই, শো কনফার্ম ডায়ালগে, ঠিক আছে। এখানে আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের প্যাকেজের মধ্যে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট জাভা এক্স ডট সুইং ডট, এখানে হবে যে অপশান। এই যে এই ক্লাসটা আছে, আমরা এটাকে ইম্পোর্ট করে নিলাম, এবং এরপরে আমরা যেটা লিখবো হচ্ছে যে অপশন, যে অপশন প্যান ডট, যে আমরা ডট দিলাম, আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, কনফার্ম শো কনফার্ম ডায়ালগ। সো আমাদের চলে এসছে। এখানে বলছে প্যারেন্ট কম্পোনেন্ট আর্গুমেন্টস, যেগুলো আছে টাইটেল এবং এগুলো আছে, একটা ভ্যালু দিয়েছে। সো আমরা এটাকে টোটালটাকে আগে মুছে নিই, এবং এখানে আমরা কাজটা করব। ফার্স্টে রাখছি নাল, যেহেতু সেন্টার পয়েন্টে থাকবে। তারপরে আমরা যে মেসেজটা দেব, আচ্ছা আমরা ধরুন এখানে শো কনফার্ম মেসেজ ডায়ালগটা, আর ইউ ওয়ান্ট টু রিমুভ আইটেম, এই মেসেজটা দিলাম। এবং এরপরে আমরা যে দেবো টাইটেল, যেটা দেবো হচ্ছে, আমরা টাইটেলে দিলাম হচ্ছে রিমুভ বলে দিলাম। আমরা এখানে দিলাম রিমুভ।
ওকে, এরপরে আমরা যেটা দিচ্ছি হচ্ছে যে অপশন প্যান ডট, এবার আমরা এখানে আমরা অপশানসকে চুজ করব যে ইয়েস অর নো। আমরা যদি এখানে ইয়েস দিই, দেখতে পাচ্ছি ইয়েস অ্যান্ড নো অপশন। ওকে, সো চলুন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই ফাইলটাকে রান করি। রান ফাইল। সো দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখুন একটা কোনো আইটেম থাকলেও আমাদের সেটাকে আমরা আইটেমটাকে রিমুভ করতে চাই। সো এখানে রিমুভ টাইটেলটা এসে গেছে। এখানে লিখছে আর ইউ ওয়ান্ট টু রিমুভ আইটেমস, বলছে ইয়েস অ্যান্ড নো দুটোই অপশন আছে, যেহেতু আমরা ইয়েস অ্যান্ড নো অপশন করেছি। ইয়েস চলে যাচ্ছে। সো এইটা আমরা আমরা এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে তুলে নিই। সাপোজ ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে তুললাম ইন্টিজার ভ্যালু বলে, ভ্যালু না রেজাল্ট। এবং এটাকে আমরা চেক করতে পারি এবার, যদি ইফ রেজাল্ট ওকে, ইফ রেজাল্ট যদি ইকুয়ালস টু যে অপশন ডট, আমাদের যদি ইয়েস থাকে, ইয়েস অপশন হয়, যদি আমাদের এই অপশানটি যদি আমরা ইয়েস বটমে ক্লিক করি, সো সেক্ষেত্রে আমাদের মেসেজটা কি শো করবে চলুন দেখে নিই। আমরা একটা শো মেসেজের মধ্যে আমরা ধরুন স্ট্রিংয়ের মধ্যে আমরা কী করবো, একটা str, আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে এর শো যে অপশন and dot show message, আমরা এটা নিয়ে নিলাম শো মেসেজ ডায়লগ অপশনটা, এবং এটাকে আমরা নাল সেন্টারেই রাখলাম। এবং এখানে আমরা এখানে একটা, যদি আমাদের ট্রু হয় রেজাল্টে, এবং সেটা আমরা একটা str এর মধ্যে তুলে নিলাম। সো এখানে আমরা একটা মেসেজ দিয়ে দিচ্ছি ইয়েস it was removed ওকে। আর এখানে টাইটেল দিলাম, টাইটেলটা দিচ্ছি ধরুন হচ্ছে টাইটেল বলেই দিয়ে দিই, টাইটেলই দিলাম, ঠিক আছে। ওকে, সো আমরা এটাকে ইউজ করেছি। এখানে আমাদের দেখাচ্ছে এরর দেখাচ্ছে। ওকে, আমরা যদি এটাকে কি বলছে, ইট ওয়াজ রিমুভড অ্যান্ড শো মেসেজ ডায়লগ, দেখে নিচ্ছি আমাদের কোথাও ভুল আছে কিনা, এবং একবার সেভ দিয়ে নিচ্ছি। সেভ দেওয়ার পরে আমরা যদি একবার রান ফাইল করি, সো বলছে আর ইউ ওয়ান্ট টু রিমুভ আইডি, ইয়েস। ওকে, এখানে আমাদের জাভা ডট রান টাইম এক্সেপশন এসছে। আমরা এখানে যেটা করব হচ্ছে, আমরা এখানে এটা তো তুলে নিলাম, এবং ফার্স্টে আমরা এটা str এর মধ্যে একটা ভ্যালু নিয়ে নিই। ওকে, সো চলুন রেজাল্ট যদি হয় ইয়েস, এর মধ্যে দিয়ে দিয়েছে রিমুভড আইটেমস। আমরা এটাকে এরপরে আমরা
এটা আমরা যে অপশন পেন ডট শো মেসেজ এর মধ্যে আমরা পাস করে দেবো। ওকে, এখানে আমরা কি পাস করাবো হচ্ছে নাল সেন্টারে থাকবে, আর এখানে এসটিআরটাকে পাস করে দেবো। ওকে, এবার ঠিক আছে। তখন এরর হচ্ছিল কারণ হচ্ছে আমরা ডাইরেক্টলি একদম করার চেষ্টা করছিলাম, সো কোনো অসুবিধা নেই। এবং রান করলাম, রান ফাইল। সো বলছে আর ইউ ওয়ান্ট টু রিমুভ আইটেমস, ইয়েস রিমুভ আইটেমস। এবং এখানে আমাদের এখানে যদি আমরা দিয়ে দিই থ্যাংক ইউ, for removing items। ওকে, আমরা এটাকে শো করাবো এবং রান ফাইল করলাম। এবং রান ফাইল করার পরে আমাদের ইফের মধ্যে ঢুকলো, এবং সবসময় প্রথমে ইফের মধ্যে ঢুকছে। এখানে যদি ইউএস বটমে আমরা ক্লিক করছি, ইয়েস করলে আমাদের দেখাচ্ছে থ্যাংক ইউ ফর রিমুভিং আইটেমস। ওকে, এটা তো আমাদের ইফে হলো। যদি আমাদের নো বটমে যায় তো এলস কি শো করবে? সো চলুন ওকে, এবার আমাদের শো করছে হচ্ছে আমাদের যে আমাদের আরেকটা নিয়ে স্ট্রিং। এখানে এটা ধরুন হচ্ছে str1 বলে দিলাম ভেরিয়েবলটা। ইউ হ্যাভ ক্লিকড নো বাটন। সেভ দিচ্ছি। ওকে, আমাদের একটা ইফের প্যাকেট ক্লোজ হয়নি, সেই জন্য আমাদের রেড সিগন্যালটা দেখাচ্ছে। সো এলসে পার্টে চলে গেছে। যদি আমরা নো বটমে ক্লিক করি, ইউ হ্যাভ ক্লিক নো বটম, ঠিক আছে। সো চলুন একবার সেভ দিয়ে নিচ্ছি। রান ফাইল করছে। সো আর ইউ ওয়ান্ট টু রিমুভ আইটেমস, নো। সো আমাদের কোনো কিছু শো করলো না, কারণ আমরা এই str1টাকে আমরা প্রিন্ট করিনি। ওকে, সো চলুন আমরা এটাকেই আবার কপি করে নিচ্ছি এবং খুব ইজি হতে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, এবং এটাকে 1 পাস করাচ্ছে। এবার চলুন আর রান করছি। এবার আমাদের ওই মেসেজটা শো করবে। আর ইউ ওয়ান্ট টু রিমুভ দিস আইটেম, ফার্স্টে আমরা ইউজ করছি ইয়েস থ্যাংক ইউ ফর রিমুভিং আইটেমস। ওকে, রাইট ক্লিক নিউ ফাইলস। আর ইউ ওয়ান্ট টু রিমুভ আইটেমস, নো। ইউ হ্যাভ ক্লিক নো বাটন। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শো কনফার্ম ডায়লগ যে মেথডটা কীভাবে ইউজ করতে হয়। আমি আপনাদেরকে এইভাবে ইফ এলসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি কিছু লজিক দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করুন, আপনারা প্র্যাকটিস করবেন এবং আরও বেশি করে। সো যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের কমেন্টের উত্তর দেওয়ার, এবং সবসময় আপনার আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলোকে ফলো করুন। বিভিন্ন রকম নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমরা আসছি, এবং পারলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং লাইক করুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।